খুশ আমদেদ মাহে রমাদান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন পড়ন্ত বিকেলে বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। প্রিয় দর্শক, আমরা গোটা একটি মাস ইনশা আল্লাহ বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের মাধ্যমে এক একজন প্রথিতযশা আলেমে দ্বীনকে আমরা উপস্থিত করব এবং বিশেষ বিশেষ ইসলামী যে বিষয়গুলো আছে যা আমাদের রমাদান কেন্দ্রিক এবং রমাদানের সাথে সম্পর্ক আছে, এই বিষয়গুলোর উপরে আমরা বিশদ আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমরা আশা করছি গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদেরকে সাথে পাবো ইনশাআল্লাহ। এমনকি যে সকল মা বোনেরা আপনারা ইফতার বানাচ্ছেন, বিভিন্ন আয়োজনে আছেন, আপনিও বিজয় টিভি টিউন করে রাখলে, অন করে রাখলে আপনি গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো আপনি শুনতে পারবেন। হয়তো কোনো একটি শব্দ শোনার দ্বারা, একটি আমলের দ্বারা আপনার জীবনকে পরিবর্তন আল্লাহ তাআলা করে দিতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে রাতের উপরে, দিনকে দিনের উপরে, সময়কে সময়ের উপরে, এবাদতকে এবাদতের উপরে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন এবং এই রমাদান আল কারিমে আল্লাহ তাআলা নফল এবাদতকে ফরজের সমপর্যায়ে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। র্যান্ডম সময়ে হাজারো লাখো কোটি নফল এবাদত করলে একটি ফরজের সমান হবে না। যেমন সাধারণ একজন কর্মচারী, সে কি কখনো মিলের মালিক হতে পারে? না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমলকে এমন করে দিয়েছেন যে একটি নফল ইবাদত, এটিকে আল্লাহ তাআলা এই রমজান মাসে আল্লাহ তাআলা তাকে ফরজের সমপর্যায়ে আল্লাহ তাআলা নিয়েছেন। আমরা বিস্তারিত আলোচনা শুনব। আমাদের মাঝে বিদগ্ধ আলোচক মুহতারাম মাওলানা মুফতি ওয়াহিদুজ্জামান বদর সাহেব উপস্থিত আছেন, সম্মানীয় খতিব, সিএনবি জামে মসজিদ নরসিংদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি যে আজ দ্বিতীয় রমজান এবং আমি যেটি সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হলো যে রমাদান আল কারিমের নফল ইবাদতের গুরুত্ব। এই বিষয়টির উপরে আপনি যদি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা সূত্রপাত করেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। জি, ইবাদতের জন্য। যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, পাঠিয়েছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তারা আমার ইবাদত করবে, আমার ইবাদতে আত্মনিয়োগ করবে। তাহলে আমরা অবগত হলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা আল্লাহর ইবাদত করব। এখন এই ইবাদতের ভিতরে ফরজ ইবাদত, সুন্নত, নফল, বিভিন্ন ধরনের ইবাদত রয়েছে। যেমন আপনি বললেন যে এই রমজানে নফল ইবাদতের ফজিলত। নফল ইবাদত অপরিসীম একটি আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুধু ফরজ আমল করতেন না, নফল ইবাদত করতে 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 আল্লাহ নবীর পায়ের গোছা ফুলে যেত। এমনটা আমরা শুনেছি যে আল্লাহ রসুলের পায়ের গোছা ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আপনার সমস্ত গোনা তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গোনা নাই, তো আপনি নিজের শরীরের প্রতিও তো একটু খেয়াল রাখবেন। এত আমল করেন আপনি যাতে করে আপনার পায়ের গোছা ফুলে যায়, আপনি অসুস্থ হয়ে পড়েন। আল্লাহ নবী বলেছেন, আয়েশা, আফালা আকুলু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না? তো আমি যদি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাই, এই পবিত্র রমজানে শুধুমাত্র রোজা রাখব, শুধুমাত্র নামাজ পড়ব, ফরজ ইবাদতে আত্মনিয়োগ করব, এমনটা নয়। এই রমজান তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য। যেমন ইসলামের বুনিয়াদসমূহের মধ্যে আমরা জানি সবাই যে 5টি বুনিয়াদ। হাদিস শরীফে যেমন আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান। তো 5টি বুনিয়াদ তো আছে ইসলামের ভিতরে, তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো। এর পাশাপাশি যে নফল আমলগুলো আমরা করব, দেখা গেছে। আচ্ছা, নামাজের ভিতরে তো অন্য সময় নফল নামাজ আছে। জি জি, একটু যদি বলেন সেই নফল নামাজগুলো। যেমন ইশরাক, আওয়াবিন, জি, এই নামাজগুলো কন্টিনিউ অনেকে পড়ে।
জি, চাশতের নামাজ চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যে এটা তারা কন্টিনিউ করে নিয়েছে। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তো বলেছেন, আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। সেটা কি নামাজ? ফরজ নামাজ। ফরজ নামাজে যদি ত্রুটি থাকে, দেখা গেছে অনেক সময় আমাদের নামাজ আমরা সময় মতো পড়তে পারি না, তো এর মধ্যে যদি কিছুটা ত্রুটি থেকে যায়, তাহলে যেই নফল নামাজগুলো আমরা পড়ি, নফল ইবাদতে আমরা আত্মনিয়োগ করি, আল্লাহ পাক ওই খালি জায়গাটা নফল দিয়ে ফিল আপ করবে। এজন্য এই যে পবিত্র রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে, পর্যায়ক্রমে এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে। তো আমরা যদি বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হতে পারি, হয়তোবা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়, এর বেনিফিট হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত বরাদ্দ করবেন, জান্নাত দান করবেন। যে নফল ইবাদত, ফরজের পাশাপাশি আপনাকে আমাকে নফল ইবাদতেও আত্মনিয়োগ করতে হবে, এবং এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে নিজেকে আরও এগিয়ে নিতে পারবো। জি, এবং এই সুযোগটি আল্লাহ তাআলা রমাদান আল কারিমে আমাদেরকে দিয়েছেন। জি, যেমন আপনার রমজানের গোটা রমজান মাসটাই তো ইবাদতের মাস। জি, এই মাসে শুধু কেন আমি রোজা রাখবো, ফরজ ইবাদত করব, ফরজ ইবাদতের পাশাপাশি অবশ্যই আমাকে স্মরণে রাখতে হবে, যেটা যেহেতু ইবাদতের মাস, এই মাসে আমি যত ইবাদত বেশি করব, ততই আল্লাহ পাকের কাছ থেকে আমি কল্যাণকামী হব। আল্লাহ পাক আমার অর্থাৎ এক মুহূর্ত সময় যেন আমি অবহেলায় আমি নষ্ট না করি। হয়তো কোরআন তেলাওয়াত করব, না হলে নফল নামাজ পড়ব, না হলে জিকির করব, না হলে তসবিহ তাহলিল আদায় করব, না হলে আল্লাহর কাছে দোয়া করব। জি মোহতারাম, জি, জি। যেমনটা আপনি বলতেছিলেন যে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই রবের জিকির যদি আমি করি, সেটা যে কোনো ইবাদত হতে পারে। রাতের বেলা আমি একটু ঘুম থেকে একটু আগে ভাগে জাগ্রত হলাম, সাহারির আগ থেকে উঠে আমি কয়েক রাকাত নামাজ পড়ে নিলাম, তারপরে সাহারিটা খেয়ে নিলাম। কেননা সকলেরই জানা আছে সাহারির শেষ সময়টা কখন শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। এর আগে যদি আমি কয়েক রাকাত নামাজ পড়ে নিতে পারি, তারপরে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করে নিতে পারি। কোরআন তেলাওয়াত জানি না, নামাজও পড়লাম না, আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রবের জিকিরে মশগুল থাকলাম। সার কথা হচ্ছে, এই রমজান মাস 24 আওয়ার্স আমি যদি ইবাদতে আত্মনিয়োগ করি, আল্লাহর নৈকট্য অর্জন এটা সহায়ক হবে। অন্তত ইবাদতের সময় মনটা যদি তুমি এমনভাবে তৈরি করো যে রব আমার দিকে তাকিয়ে আছে, আমি কোন ইবাদতটা করছি, আমার সময়টা অবহেলার মাঝে কাটাচ্ছি কিনা। এই রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস যাচ্ছে, ইবাদতের মাস যাচ্ছে, রহমত বরকত মাগফিরাতের সময় আমার কাছ থেকে পেরিয়ে যাচ্ছে। আমি এই সময়টার কদরদানি করছি কিনা, মূল্যায়ন করছি কিনা, রব তো অবশ্যই তাকায়ে দেখতেছে। অতএব আমরা যদি এই রমজানে ফরজ ইবাদতের পাশাপাশি নফলের প্রতি যদি আমরা গুরুত্ব দেই, নফল ইবাদতে আত্মনিয়োগ করে আল্লাহর নিকটতম বান্দায় পরিণত হতে পারি, রব আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, খুশি হবেন। এবং এই নফল ইবাদতের এই অভ্যাসটি কিন্তু আউলিয়ায়ে কেরাম, সালফে সালিহিন যারা, ওনাদের নেক অভ্যাস ছিল, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন ওনাদের। এবং আমরা এটিও এমনটা দেখেছি যে আমরা ইতিহাস থেকে এমনটা পাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন কত বছর? 40 বছর যাবত। 40 বছর তিনি এক অজু দিয়ে আরেক নামাজ আদায় করেছেন। আমাদের মাযহাবের ইমাম, জি, যে ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনি এশার নামাজের অজু দিয়ে, তার মানে গোটা রাতটাই তিনি ইবাদতের মাঝে কাটিয়ে দিয়েছেন। মোহতারাম, আমরা আপনার কাছে আবার আসব, যাব ছোট্ট একটি বিরতিতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিজয় টেলিভিশনের অনন্য একটি আয়োজন, বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে অতিথি উপস্থিত আছেন, তার কাছ থেকে আমরা আলোচনা শুনছি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত মা বোনেরা, ইফতার বানানোর আয়োজনের পাশাপাশি আমাদেরও এই ইসলামিক আয়োজন আপনারা দেখছেন, শুনছেন, বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানটি। আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষের দিকে এসেছি। আমাদের মেহমানের কাছ থেকে শেষের দিকে আরও কিছু নফল ইবাদতের ফজিলত এবং গুরুত্ব এ নিয়ে কিছু আলোচনা শুনব। জি জনাব মোহতারাম,
এই যে নফল এবাদতের বিভিন্ন ধারা আপনি বললেন, যে নফল এবাদতের যেমন কোরআনে কারীম তেলাওয়াত, তাসবিহ তাহলিল পাঠ, তারপরে আপনার তাহাজ্জুদের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ। এই যে রমজান মাস, এই রমজান মাস সূচনা হয়েছে, আবার হয়তো রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমরা যারা কোরআন পড়তে পারি না, এ কোরআন তেলাওয়াত আমরা যদি নফল ইবাদত হিসাবে আমরা কোরআনে কারীমের যতটুকু অংশ আমরা তেলাওয়াত করতে পারি, এটুকু যদি আমরা তেলাওয়াত করি, আমি নিজে তেলাওয়াত জানি না, আমার সন্তান জানে, সন্তানকে একটা টাইম নির্ধারণ করে দিলাম, ফ্যামিলির প্রত্যেককে নিয়ে এই টাইমে আমরা এত ঘন্টা কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করব। কেননা কোরআন তো এমন কিতাব, যেই কিতাব পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, শুনলেও সওয়াব। তো শোনার মধ্যে যেমন নফল ইবাদত, পড়ার মধ্যেও নফল আমল হবে। অতএব এই কোরআন নাজিলের মাস যেহেতু রমজান মাস, অতএব ফ্যামিলির কে কোরআন পড়তে পারে এমন একজন ব্যক্তিকে নির্ধারণ করে, যে আমরা এমন একটা সময় নির্দিষ্ট করে যে আমরা 2 ঘন্টা কোরআনে কারীম একজনে তেলাওয়াত করবে, আমরা ফ্যামিলির প্রত্যেকে মিলে আমরা শুনবো। তাহলে যিনি শ্রবণ করবেন, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে তেলাওয়াতকারীর চাইতে শ্রবণকারীর আমল নামায় আল্লাহ বেশি সওয়াব দেন। এবং একটা পর্যায়ে আমরা এমনটাও তো করতে পারি যে কোরআন তেলাওয়াত ধরুন যেই সময়টা তেলাওয়াত করছেন, এবং এই তেলাওয়াতের পরে যেই সূরা পড়েছেন অথবা যে কোনো একটি সূরা থেকে আমরা শুরু করলাম, যে এর তর্জমাটা আমরা শুনব, এবং এই তর্জমাটা শুনলে মজা লাগবে, এরপরে আমরা তাফসীরের ভিতরে যাব। তো এইভাবে আমরা কোরআনের ভিতরে যত প্রবেশ করব, তত কিন্তু আমরা আরও মজা পাবো। জি 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 মুহতারাম, যেভাবে বলতেছিলেন আপনি, যে এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি দেখা গেছে এখন বাজারে অনেক কোরআন পাওয়া যায়, যেটার মধ্যে বঙ্গ অনুবাদ আছে, পাশাপাশি শানে নজুল দেওয়া আছে, যে এই আয়াতটা, এই সূরাটা এর প্রেক্ষাপট কি, মানে এর নাজিলের প্রেক্ষাপট কি, এটা যদি আমরা দেখা গেছে আমরা শ্রবণ করি, শুনি, তাহলে কোরআনের প্রতি, কোরআন শোনার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে যাবে। যেই কোরআনে রব্বে কারীম কত সুন্দর করে কি বলেছেন, কেননা কোরআন তেলাওয়াত তো এমনি মজার। এ কোরআন এক একজন তেলাওয়াত করে, এক একজনের জবান থেকে তেলাওয়াতটা এক এক রকমের মজা লাগে। যেমন আপনি তো কাফেলা নিয়ে, হজ কাফেলা নিয়ে আপনি প্রত্যেক মাসেই তো আপনি হজ কাফেলা নিয়ে হাজী সাহেবদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা সফর করে থাকেন। তো এই যে আপনি যাওয়ার পরে দেখা গিয়েছে যে আব্দুর রহমান আস-সুদাইস, মক্কায় তো অসংখ্য ইমাম রয়েছেন, তাদের মধ্যে অন্যতম যিনি আব্দুর রহমান আস-সুদাইস, ওনার তেলাওয়াত শোনার জন্য মানুষ মুগ্ধ হয়ে থাকে, যে আজকে ঈশার নামাজটা যদি ওনার পিছনে ইক্তেদা করতে পারতাম, উনি যদি নামাজটা পড়াতেন, যত শুনি ততই মজা। সূরা ফাতিহা প্রত্যন্ত অঞ্চলের একজন ইমামের জবান থেকে তেলাওয়াত, আর বাইতুল মুকাররমের মিজান সাহেবের তেলাওয়াত তো আর এক না। আবার বাইতুল্লাহর ইমাম যেমন আপনার আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত তো আর এক না। অতএব এই কোরআন তেলাওয়াত তো যত শুনি ততই মজা লাগে। এই কোরআন তো পুরাণ হবে, এক এক ফলের এক এক মজা। এই অনুরূপ এক এক জনার জবান থেকে তেলাওয়াতটা এক এক মজা দেয়, এক একটা তৃপ্তি দেয়, এক একটা মজা আমাদের অন্তরে তৃপ্তি যোগান দেয়। জি জি, যথার্থ বলেছেন আপনি, যে এই কোরআনুল কারীমের তেলাওয়াত এবং এই কোরআনুল কারীমের তর্জমা, এই কোরআনুল কারীমের শানে নজুল, এই কোরআনুল কারীমের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, এবং এই কোরআনে আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন, যে ৬,২০০ আরও কিছু আয়াত আছে, যে মতান্তরে বেশি কম ৬,৬৬৬ বলি, এর চেয়ে বেশি কম থাকতে পারে। জি জি, এর চেয়ে একটু কম আছে। তো দেখুন, এখানে আল্লাহ তাআলা যে সূরাগুলো অবতীর্ণ করেছেন, এই সূরাগুলোর ভেতরে হালাল, হারাম, দেনমোহর, তালাক সংক্রান্ত, এরপর মাতা পিতার হক সম্পর্কে, এতিম, বিধবা, সাদাকা, জাকাত ইত্যাদি, রোজা, হজ, এই যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, যে কি নাই এই কোরআনে সব আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এবং এই কোরআনুল কারীমের তেলাওয়াতের যে ফজিলত আমরা শুনেছি আপনার কাছ থেকে। এবং এই কোরআনুল কারীম যে আমরা নামাজে তেলাওয়াত করছি, নফল একটি ইবাদত, এটি ফরজের সমতুল্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান আল কারীমে আমাদেরকে সেই সুযোগ তিনি করে দিয়েছেন। আমার
এই মুহূর্তে মনে পড়ছে যে বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ, তার যে স্ত্রী ছিলেন রানী জুবাইদা, ওনার ঘরে প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত হতো এবং 24 ঘন্টা, সুবহানাল্লাহ, 24 ঘন্টা তেলাওয়াত হতো। ডিউটি পরিবর্তন করে করে, উনি 1 ঘন্টা, উনি 2 ঘন্টা, বাদীরা যারা কাজের মানুষ ছিল, এবং কোরআন তেলাওয়াতের জন্য আলাদা লোক ছিল। এই রকম, কারণ কোরআন তেলাওয়াত যেখানেই হয় সেখানে বরকত হয়। বাংলাদেশে এরকম কিছু জায়গা আছে, দেখেছি 24 ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। এইরকম আমি দেখেছি। মোহতারাম, যেমন আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম টাঙ্গাইলে। জি জি। তো টাঙ্গাইলে একটা প্রোগ্রামে গিয়ে ওই এলাকার একজন লোক, সে বলল, হুজুর এখনো তো আপনার সময় আছে, এখানে একটা মসজিদ আছে, প্রাচীনতম একটা মসজিদ, পুকুরের পাড়ে। হ্যাঁ, পুকুরের পাড়ে, জি জি। এবং 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত হচ্ছে। ঝড়ি ঝাপটা উপেক্ষা করে একজন সদা সর্বদা ওখানে কোরআনে কারীম তেলাওয়াত জি করছে। জি, খুব চমৎকার সুললিত এটা কণ্ঠে জনাব কোরআন তেলাওয়াত করেন। আমিও গিয়েছি সেখানে, প্রায় 500-600 বছর আগের একটি মসজিদ। জি জি, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যেই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, অর্থাৎ ফিল করা, অন্তর থেকে ফিল করা, সেজদার মাধ্যমে গভীর রাতে, শেষ রাত্রে জায়নামাজ নিয়ে যখন বান্দা বান্দি পড়ে যায়, আর যখন বলতে থাকে সুবহান রাব্বিয়াল আ'লা, মনে হয় তার জবান থেকে বের হচ্ছে, অন্য দিক থেকে আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলছেন, কি চাও, কি লাগবে। সেই আওয়াজ যেন সে শুনতে পাচ্ছে, একটি গাইবি কানেকশন তার সাথে, আল্লাহর সাথে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ যখন কাবাঘর তাওয়াফ করতেছে ঘোড়ার পিঠে বসে, তখন সে লক্ষ্য করে দেখলো যে একজন মানুষ অন্ধ। তো তিনি জিজ্ঞাসা করলেন যে, তুমি কি করো? বলে, আমি তো আসছি কাবাঘর তাওয়াফ করার জন্য। যে তুমি চোখে দেখো না? বলে, না, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না। আল্লাহর কাছে চাও, চোখের আলো পেয়ে যাব। আগে অনেকবার চেয়েছি, হজ করতে এসেছি। তখন তিনি বললেন, কয় চক্কর হয়েছে তাওয়াফে? বললেন, 4 চক্কর। তখন তিনি হাজ্জাজ বিন ইউসুফ, যিনি অসংখ্য আলেমদেরকে শহীদ করে দিয়েছেন, কিন্তু তিনি আবার কোরআনের খেদমতও করেছেন, এরাব দিয়েছেন, জের জবর পেশ দিয়েছেন, তিনি বললেন, 3 চক্কর দেওয়ার পরে তোমার 7 চক্কর পুরা হবে। তোমার চোখের আলো যদি আল্লাহর কাছ থেকে ভালো করে নিতে না পারো, আমি তোমাকে শিরুচ্ছেদ করব। 3 চক্কর শেষ, এরপর 7 চক্কর হয়ে গেল। তিনি দেখলেন আল্লাহর এই বান্দা চোখের আলো তিনি ফেরত পেয়েছেন এবং দিব্যি সে দেখছেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে, এত বছর হজ করলা, আসলা, পেলা না, আজকে 4 চক্কর দিয়েছ, পেলা না, শেষের 3 চক্করে পেয়েছ কিভাবে? তখন তিনি বলেছিলেন যে, আমি একাগ্র চিত্তে আমি আল্লাহর কাছে আমি চেয়েছি, তো আল্লাহ তাআলা আমাকে চোখের আলো ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। কানেকশনটা ছিল শুধু রবের সাথে। এই জন্য নফল ইবাদত এটি মানুষকে দেখাবার জন্য নয়, এটি গোপনে, নীরবে, নিভৃতে সে আল্লাহর সাথে সম্পর্ক করবে, এবং এটি করার অন্যতম একটি সুযোগ এই রমজান মাস। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অতিথির কাছ থেকে বিদায় নিলাম, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি, কিন্তু যেতে মন চাইছে না, কিন্তু ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। আগামীকালকে আবারও দেখা হবে বিজয় টিভিতে, একই চ্যানেলে, একই সময়, অন্য আরেকজন অতিথি নিয়ে, ভিন্ন একটি বিষয় নিয়ে। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান ও বিজয় টিভির সাথে। আল্লাহ হাফেজ।